এই কথাটা বলতে হবে কেন? কেউ কাউকে এই কথাটা বলবে কেন যে আমার সিনেমা যদি আপনার ভালো লাগে আপনি আরেকজনকে নিয়ে আসেন? এই কথাটা যেই স্টার বলবে, যেই স্টার সেই সিনেমার যে লিড ক্যারেক্টার সেই কথা কেন বলবে? প্রডিউসার বলবে, ডিরেক্টর বলবে, সেই স্টার কেন বলবে? তার মানে সে এখনই স্টার হয়ে উঠতে পারেনি। স্টারের যে ক্যাপাবিলিটি থাকে, স্টারের যে অ্যাবিলিটি থাকে, স্টারের যে পার্সোনালিটি থাকে, সেই জিনিসটা নিশোর মধ্যে নাই এবং আমার মনে হয় না ভবিষ্যতে হবে। নিশু আর শিশু এই দুইটার নাম সিমিলারিটি আছে না? সেহেতু এখানে একটা জিনিস আমি খুবই ক্লিয়ার যে নিশোর মধ্যে ওই পার্সোনালিটি নাই এবং জীবনে হবেও না। কারণ আমার সিনেমা চলতেছে, আমি দর্শকদের মাঝ থেকে উঠে যখন আমি হকারের মতো বলতে থাকবো সিনেমার প্রমোশন, মানে সিনেমা হলে গিয়ে যখন আমাকে করতে হবে, তখন বুঝতে হবে যে আমি ওই লেভেলের স্টার কোনোদিন হতে পারবো না। আপনি যদি খেয়াল করেন, শাহরুখ খানকে দেখবেন কোনোদিন সিনেমা হলের মধ্যে গিয়ে সবার সামনে গিয়ে, মানে দর্শকদের মাঝখান থেকে উঠে গিয়ে সে বলবে যে আপনাদের যদি ভালো লাগে আপনি সবাইকে খাও, এটা করবে জীবনে? শাহরুখ খান বা হচ্ছে আদার্স যারা বড় বড় ওয়ার্ল্ড ক্লাস লেভেলের স্টার আছে, দিস ইজ কল টু বি ওয়ার্ল্ড ক্লাস স্টার। এটা আপনি শাকিব খানকেও দেখবেন না। মানে এই মানুষটা জীবনে প্রথম থেকে এখন পর্যন্ত জীবনেও এই কাজ করে নাই, কারণ তার ভিতরে ওই অ্যাবিলিটি ছিল এবং এখনও তার ভিতরে সেই অ্যাবিলিটি আছে, তৈরি হয়েছে এবং সে তার অ্যাবিলিটি তৈরি করছে, সে তার স্টারডম এইভাবে তৈরি করছে, সে তাকে যত গোপনে রাখবে। নিশোর রীতিমতো হকারগিরি করতেছে, মানে রীতিমতো হকারগিরি করে তিনি তার দর্শকদেরকে প্রলুব্ধ করার চেষ্টা করতেছে। কি বলে এটা? প্রলুব্ধ করার চেষ্টা করতেছে, ঠিক আছে? সো এই জিনিসটা মানে খুবই ব্যাড, মানে খুবই খারাপ। একজন সিনেমার লিড ক্যারেক্টার যে মানে তার ভক্তরা তাকে হিরো বলে দাবি করে, বস বলে দাবি করে, বস রীতিমতো হকারগিরি করতেছে সিনেমা হলে গিয়ে, মানে দৌড়াতে দৌড়াতে পাশা ছাল উঠে যাইতেছে। ভাই, একজন স্টার কী জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরবে তার সিনেমা দেখার জন্য? যে আসেন আমার সিনেমা একটু দেখেন, আমার একটু ভিক্ষা দেন, মানে এই কাজ কেন করবে? সে কিভাবে তাহলে স্টার হয়? সে কিভাবে স্টার হয়? সে যখন বলছে যে আমার সিনেমা দেখে আপনার যদি ভালো লাগে আপনি আরও 10 জনকে নিয়ে আসেন, এটা কেন করবে? এটা প্রডিউসার করবে, এটা ডিরেক্টর করবে, এটা আমাদের মতো রিভিউয়াররা বলবে যে এই সিনেমা ভালো হয়েছে, এই সিনেমা আপনারা দেখতে যাইতে পারেন। কিন্তু আপনি রীতিমতো হকারগিরি করতেছেন রাস্তার মোড়ে দাঁড়ায়া, আটকা সিনেমা হলে উঠে, মানে মানুষ সিনেমা দেখা শেষ, মানে আটকা উঠে দাঁড়ায়া উনি ওনার বয়ান ঝাড়তেছে। তাহলে এটা টোটালি হকারগিরি, এইটাকে আসলে কোনোভাবে স্টার বলা যায় না। ইনফ্যাক্ট তার যে পার্সোনালিটি, সে কখনো এই বড় লেভেলের কোনো স্টার হতেও পারবে না। ওকে, যে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে মানে ভিক্ষা চায় যে আমার সিনেমা দেখেন, আসেন, মানে দর্শকদের সাথে বসে সে বারবার সিনেমা দেখে, তার পার্সোনালিটি কতটা লেম একটাবার চিন্তা করছেন? মানে আপনি যে মানুষটাকে পর্দায় দেখতেছেন সেই মানুষ আপনার পাশে বসে যদি সিনেমা দেখে, এটার প্রতি কোনো আপনার কিউরিসিটি জাগবে? দ্বিতীয়বার এটার প্রতি দেখার কোনো আগ্রহ মানে জাগবে? আপনি তার ফ্রিতেই সামনে দেখতে পাইতেছেন, পর্দায় কেন দেখবেন? সো এই জিনিসটা আমার মনে হয় যে বাংলা সিনেমার জন্য ইটস ভেরি ব্যাড। নিশো যেটা করতেছে পুরা মাখায়া ফেলছে ভাই, পুরা মাখায় ফেলছে, মানে রীতিমতো হকারগিরি করতেছে। তো এত কিছুর বলার একটাই কারণ হচ্ছে যে এটা আসলে কালচার না, সিনেমা ইন্ডাস্ট্রির কালচার এটা না, এটা হচ্ছে নাটকের কালচার, যে আপনি দাঁড়ে দাঁড়ে গিয়ে দর্শকদের সাথে হাত মিলাবে দেখা করবেন। এটা আসলে সিনেমা ইন্ডাস্ট্রির কালচার না। কারণ সিনেমা ইন্ডাস্ট্রির স্টারকে মানুষ স্ক্রিনে দেখতেই ভালোবাসে, পর্দাতেই দেখতে ভালো লাগে, তাদেরকে বাস্তবে দেখলে তার প্রতি আমার কিউরিসিটি হারাই যাবে। এটা তাহসান একটা সময় ইন্টারভিউতে বলেছিল। তাহসান বলেছিল যে দর্শকরা খালি তাকে ফোন করত, মেয়েরা ছেলেরা সবাই ফোন করত। এখন সে যদি ফোনটা ধরে তাহলে তার ইমেজটা ক্ষুণ্ণ হবে, গালি খাবে সে। আর যদি না ধরে তাও গালি খাবে। মানে আপনি যদি দর্শকের কাছাকাছি যান আপনি গালি খাবেন, আপনি যদি দর্শকদের দূরে যান, বেশি দূরে থাকেন, তাও গালি খাবেন। তাহসান তখন ডিসিশন নেয় যে আমি দর্শকের দূরে থাকবো, দূরে থেকে আমার দামটা বাড়াবো এবং আমি গালি খাবো। মানে দুই ক্ষেত্রে আপনি গালি খাবেন, কিন্তু আপনি কোন গালিটা নেবেন এটা আপনার পার্সোনালিটির উপর ডিপেন্ড করছে।
তো তাহসান পার্সোনালিটি সম্পন্ন মানুষ, এই জন্য সে দর্শকের থেকে ডিস্টেন্স বজায় রেখেছে সেই কাল থেকে। এটা তার নিজের ওপিনিয়ন, আমার ওপিনিয়ন না। আমার মনে হয় নিশোর অনেক কিছু শেখা উচিত, অনেক কিছু। যে সিনেমা ইন্ডাস্ট্রি ভাই টোটাল ডিফারেন্ট। এখানে আপনি সিনেমা হলে সিনেমা দেখবেন দর্শকের সাথে বসে, মাঝখান থেকে সিনেমা শেষ হবে আর আপনি দাঁড়ায় উঠবেন, এই যে আমি, আপনি এতক্ষণ যারে পর্দায় দেখলেন এতক্ষণ আমি সেই ছিলাম। রীতিমতো এরকম হকারগিরি করতেছে নিশ্চয়। সেটা নিয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। মানে আমার এটা খুবই বিরক্ত লাগে, মানে এটা কোনো স্টারের কাজ হইতে পারে ভাই? শাকিব খানের দেখে শেখ, শাহরুখ খানের দেখে শেখ, তারা কিভাবে লাইফ মেনটেন করে। সো মানে এইগুলো আসলে কোনো স্টারের কাতারে পড়ে না। আপনার মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমার কথার সাথে আপনি একমত হলে শেয়ার করে দেন, ছড়ায় দেন, কারণ এগুলো আসলে চলতে দেওয়া উচিত না। মানে এগুলো আসলে টোটালি লেম পার্সোনালিটি মানুষ।